মর্নিং বন্ধুরা, আমি রাখি। আপনারা দেখছেন রাখির রান্নাঘর। আমি আজকে আবার একটা চিকেনের দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো বেগমতি চিকেন। যা উপকরণ লাগবে সেগুলো আপনারা দেখে নিন। এখানে 700 গ্রাম চিকেন আছে। চিকেনটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ পাতা, ধনে পাতা, কাজু বাদাম আমি 10-15টা গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আদা রসুন পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ পেস্ট করে নিয়েছি 4খানা পেঁয়াজ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, লেবুর রস, হলুদ, 1 চিমটে হলুদ লাগবে, হলুদ নিয়ে নিয়েছি, 4টা কাঁচা লঙ্কা নিয়েছি, গোলমরিচ আর এলাচ নিয়ে নিয়েছি। চলুন এবারে রান্নাটা শুরু করা যাক। রান্নার শুরুতে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে দিলাম পরিমাণ মতন সাদা তেল। রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে। এবার আমি দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম 4-5টা এলাচ। এলাচটাকে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে দিয়ে দিলাম পেস্ট করা পেঁয়াজ। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে কষে নেব। পেঁয়াজটা ভাজা হতে থাক। ভিজিয়ে রাখা কাজুটা এবার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটা ভালো করে কষে নিলাম, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার যে আমি আদা রসুন পেস্টটা করে রেখে দিয়েছিলাম, আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। মশলার বাটিটা দিয়ে অল্প পরিমাণে আমি জল অ্যাড করলাম। এবারে পেঁয়াজ, আদা রসুন ভালো করে আবারও আমি কষে নেবো 4 থেকে 5 মিনিট, যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা যায়। পেঁয়াজ আদা রসুনটা কিছুক্ষণ কষে নেওয়ার পর এখানে আমি ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম। 1 চামচ নুন। নুনটাকে দিয়েও মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবারও আমি কষে নেব। মশলার সঙ্গে চিকেনটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিলাম কিছুক্ষণের জন্য ঢেকে। আর একটা ওভেনে আমি কড়া বসিয়ে জলটা গরম করে নিয়েছি। গরম করে নিয়ে এবার আমি পেঁয়াজ পাতাটা আর ধনে পাতাটা আমি 1 মিনিট ভাপিয়ে নেব। দিলাম 1 মিনিটের জন্য ঢেকে। এখানে আমি বরফ গোলা জল নিয়ে নিয়েছি। এবারে আমি 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর পেঁয়াজ পাতা আর ধনে পাতাটা এই বরফ গোলা জলের মধ্যে আমি দিয়ে দেবো, যাতে এই যে সবুজ কালারটা একই রকমের থাকে। চিকেনটা কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, চিকেনের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ, আর দিলাম 1 চিমটে একদম হলুদ। অল্প পরিমাণে একদম হলুদ অ্যাড করতে হবে। তার সমস্ত কিছু গুঁড়ো মশলা দিয়ে আবারও আমি চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও আমি কষে নেব। সমস্ত গুঁড়ো মশলাগুলো একই সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য দিলাম ঢেকে। কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাববেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দিলাম পেস্ট করে রাখা কাজুটা। কাজুটা যখন দেবেন গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে করে দেবেন, নাহলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার কাজুটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ। সমস্ত কিছু একসঙ্গে আবারও মিশিয়ে নিলাম। কাজু আর গোলমরিচটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও দিলাম কিছুক্ষণের জন্য ঢেকে। এবার একটা জাল নিয়ে নিলাম। জালের মধ্যে আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ঠান্ডা জলে ভিজিয়ে রাখা পেঁয়াজ পাতা আর ধনে পাতাটা। দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম একটা লেবুর রস। দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আবারও কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম।
আবার একটু নাড়াচাড়া করে দিলাম। কাজু বাদামটাও ভালো করে আমি কষে নিলাম চিকেনটার সঙ্গে। এরপরে আমি যে জলটার মধ্যে আমি পেঁয়াজ পাতা আর ধনে পাতাটা সেদ্ধ করেছিলাম, সেই জল আমি এখান থেকে 2 চামচ অ্যাড করলাম। জলটাকে দিয়েও মিশিয়ে নিলাম। জলটাকে দিয়ে মিশিয়ে নিয়ে আবারও আমি 3 মিনিটের জন্য দিলাম ঢেকে। এবারে কিন্তু গ্যাসটা একদম লো টু মিডিয়ামে করে দেবেন। 3 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি পেস্ট করে নেওয়া ধনেপাতা আর পেঁয়াজ পাতাটাকে দিয়ে দিলাম। মশলার বাটিটা দিয়েও আমি অল্প পরিমাণ জল অ্যাড করলাম। এবারে চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটা খুলে দিলাম। বেগমতি চিকেন আমার অলমোস্ট কমপ্লিট। গ্যাসটা অফ করে দিলাম। আরো 4 থেকে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 4 থেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। বেগমতি চিকেন আমার পরিবেশনের জন্য কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। এবং রুটি, লুচি, পরোটা, ফ্রায়েড রাইস, জিরা রাইস সব কিছুর সঙ্গে খেতেই অসাধারণ লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। আর যদি ট্রাই করে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখেন, চ্যানেলটাকে ফলো করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সমস্ত বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। এবার আসি, টাটা।